মেয়ের থেকে একজন বউ হয়ে ওঠাটা যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু না। শাঁখা সিঁদুর পরে নিলেই কোনো মেয়ে বউ হয়ে যায় না, তার একটা দায়িত্ব থাকে। হ্যাঁ, তাদের হয়তো সমাজের কাছে বউ হতে পারবে, কিন্তু কোনো শ্বশুর বাড়িতে নয়। শ্বশুর বাড়িতে বউ হয়ে উঠতে গেলে তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে। যদি তুমি যোগ্যতা প্রমাণ করতে পারো তাহলে তুমি তাদের পরিবারের সঠিক বৌমা হবে। এই কথাটা কেন বললাম অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। সো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতোই একই কাজ থাকে, আর এটার কি বলবো, কিন্তু আজকে কাজটা একটু অন্যরকম। আজকে বাড়িতে সেরকম রান্না বান্না নেই, আর অনেকটাই ফ্রি আছি বলতে পারো। তো যাই হোক, সকালে কিছু কাজকর্ম বাসি কাজকর্ম সেরে স্নান টান মানে কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। এসেই দেখতে পেরেছো ওইদিকে চা বসিয়ে দিয়েছে, আর এইদিকে মামামের জন্য মানে বাবা দুধ নিয়ে এসেছে, তো দুধটা এখন জাল করে নিচ্ছি। দুধটা জাল করে নিয়ে মামামকে খাইয়ে দেবো। আর এইদিকে দুধ জাল করে চাটা খেয়ে তারপর একটু বাইরে গিয়েছিলাম, কারণ বাইরে মানে আজকে বাড়িতে একটু কাজ হচ্ছে, সেই কারণে একটু বাইরে গিয়েছিলাম। বাইরে গিয়ে দেখি ওইদিকে ওই যে ঢেঁকি শাকগুলো কাকু এসেছে, সেই শাক দিয়ে গেল, তো সেটা নিয়ে এসে রান্নাঘরে রেখে সকালে চায়ের বাসনগুলো নিয়ে কলে পাড়ে চলে এলাম। সত্যি কথা বলতে কি জানো, এই যে ঢেঁকি শাকটা তোমরা দেখলে, এগুলো কিন্তু আমরা আগে কখনো, মানে আমরা বলতে আমি আর কি, কখনোই আমার বাপের বাড়িতে এগুলো কিনে খাইনি। এই বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে কিনে খেতে হয়। বিয়ের আগে তো সব এইসব টুকিই খেতাম, মানে গ্রামের পরিবেশ তোমরা তো জানোই, যারা গ্রামে থাকো তারা অবশ্যই জেনে থাকো শাক পাতা কিন্তু কখনোই গ্রামের মানুষরা কিনে না। তো সেম আমাদেরও তাই ছিল, বাপের বাড়িতে এইসব শাক পাতা কখনোই কিনে খেতাম না। ওই রাস্তার ধারে বা নদীর পাড়ে এইসব জায়গায় আর কি হতো, সেগুলো টুকিয়ে টুকিয়ে এনে খেতাম, আর ওগুলো না একটা অন্যরকমই টেস্ট ছিল। তো যাই হোক, এখানে বাবা 3টি শাক রেখেছে 15 টাকা দিয়ে মনে হয়, আমি ঠিক বলতে পারলাম না। তো ওইদিকে শাকগুলো রেখে এসেছি এইখানে, মানে বাইরে জামা কাপড় ধুয়েছিলাম স্নানের আগে, তো সেগুলো মেলে দিলাম। আর কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো। আগের দিন রাতে তো খুব ঝড়ও হয়েছে, মানে কালকে রাত্রে আর কি প্রচণ্ড ঝড় হয়েছিল। ভোরবেলায় কারেন্ট চলে গেছিলো, আর ভীষণ ঝড় হয়েছে। ঝড় বৃষ্টি তো ভালোই হয়েছিল, তো অনেকটা ভয় পেয়ে গেছিলাম, অনেকটা ঘাবড়ে গেছিলাম, কারণ এত মানে জোরে ঝাওয়া দিচ্ছিল, আর দ্বিতীয়ত এত বিদ্যুৎ চমকাচ্ছিল না যে প্রচণ্ড ভয় লাগছিল। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, আর জামা কাপড়গুলো মেলে নিয়ে তো চলো মেলে নিয়ে ওই ঘরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো ওইদিকে কিন্তু বাইরে জামা কাপড় মেলে দিয়ে এসে একটু দোকানে গিয়েছিলাম কিছু খরচা আনতে। তো মানে দোকানে কিছু জিনিস আর কি আনা বাকি ছিল, সেগুলো নিয়ে এসেছি। আর তার সঙ্গে আজকে সেন্টারে গিয়েছিলাম। সেন্টারে ছাতু দিয়ে মানে দেওয়ার কথা ছিল, মানে কথা ছিল না, দিয়েছে। তো সেইখানে হয় মানে বাচ্চাদের মায়েদের যেতে হবে, নয় বাচ্চাদের যেতে হবে। তো মাম্মাম তো যেতেই চায় না, তো সেইখানে আমি গিয়েছিলাম, আর এইদিকে রান্না করে গিয়েছিলাম। আর এইটা হলো কি বলতো, এটা হলো ডিম, ওই হয় না ইউটিউবে আর কি দেখেছিলাম, ইউটিউবে ওই ডিম একটা বাটির মধ্যে ভেঙে দিয়ে তার মধ্যে পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে একটু ইসে করে, মানে কি বলে ওটাকে, ডিম বয়েল নাকি হাফ বয়েল কি এইসব আমি জানি না। তো যাই হোক, ওরকম আর কি সিস্টেম করেছিলাম ইউটিউব দেখে, কিন্তু আমারটা একদমই হয়নি। এর আগে ছোটো নাটকা কয়েকবার করে খাইয়েছিল, বেশ ভালোই হয়েছিল, কিন্তু আমি আজকে ছোটো নাটকা বললো যে ওভাবে আর কি ডিম ওর জন্য মানে হাফ বয়েল করতে, তো সেটাই করার চেষ্টা করেছিলাম। তো একদমই হয়নি, কারণ ডিমটা একদম বাটির মধ্যে লেগে গেছিলো। সেই কারণে কিন্তু ও যেরকমভাবে করেছিল বা যেরকম চেয়েছিল সেরকম পারফেক্টভাবে একদমই করতে পারিনি। তো যাই হোক, এদিকে দেখো ওইদিকে ওই ডিমটা তুলে নিয়ে এসেছে, আর একটু তেলের মধ্যে ভেজে নিয়েছে, আর ওইখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ডিম ভেজানো মানে ভাজার জন্য, কারণ যেহেতু সকাল দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া আর কি হয়ে গেছে। তো এক তরকারি ভাত আর ডিম ভাজি এগুলো দিয়ে কিন্তু আমরা সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম। আর আজকেও প্রতিদিন মানে কালকের মধ্যে আজকেও নিমন্ত্রণ ছিল, মানে আজকে ছিল হলো আমাদের ছোট্ট লাড্ডু গোপালের জন্মদিন, সেই উপলক্ষে জেঠিমণি একটু ভোগ দিয়েছিল, তো সেই ভোগের নিমন্ত্রণ ছিল আমাদের সবার। তো সেইখানে দুপুরবেলায় এখন ঘড়িতে বাজে 4:30টার মতো আর কি বেজে গেছিলো। তো খাওয়া দাওয়া ওদের মানে অনেক লোকজন ছিল, তো আমি যেহেতু ওখানে যেতে পারবো না সেজন্য কোনো কিছু করতে পারিনি, কোনো ফোটেজ মানে কোনো কিছু শ্যুট করতে পারিনি। একবারে খাওয়ার সময় যখন গিয়েছিলাম তখনই আর কি একটু শ্যুট করেছিলাম। তো ওইখানে সবাই খাওয়া দাওয়া করছিলো, আমি নিজেও খেয়ে নিয়েছিলাম পরে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে যে
সকালে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসে রেখে দিয়েছিলাম। তারপর এত মাথা ব্যথা করছিল যে কি বলবো, মাথায় এত যন্ত্রণা করছিল যে আমার কোনো কিছু ভালোই লাগছিল না। ওই সের জন্য বিছানায় একটু শুয়ে শুয়ে ল্যাট খেয়ে নিচ্ছিলাম। তারপর ভাবলাম যে না, এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো বিকেলে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিতে হবে। আর তোমরা তো জানোই, কালকে যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা তো জানোই এই শাড়িটা পরে আমি কালকে আমার ছোট্ট দেওয়ারের বার্থডেতে গিয়েছিলাম, তো সেই কারণে শাড়িটা ধুয়ে দিয়েছিলাম। তো এখন সেই শাড়িটা আর কি গুছিয়ে রেখে দিচ্ছি। আর আজকে সেরকম জামা কাপড়ও মেলা ছিল না, মানে ধোয়া ছিল না। তো যাই হোক, এদিকে চলো শাড়িটা মানে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর রান্নাঘরে যাব। রাত্রে রান্না আছে, আর আজকে এই রাত্রে কী কী রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটা কথা বলি, ওই যে বললাম না যে মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, ওদের কষ্টটা অনেকটা চেপে রাখে। কেন বলছি এই কথাটা জানো তো? আসলে কি বলো তো, আজকে না আমার সন্ধ্যার থেকে এত পরিমাণে মাথা ব্যথা করছিল যে আমার কিচ্ছু ভালো লাগছিল না, মানে খুব অস্থিরতা ভাব লাগছিল আর খুব কষ্ট হচ্ছিল। সেই কারণে না কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগছিল না। খালি জোর করে উঠে গিয়ে ওই মানে বিছানাটা গুছিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে আবারও কিন্তু শুয়েছিলাম। তারপর মাম্মাম গিয়েছিল তাতায়ের সঙ্গে একটু বাজারে ওষুধ আনতে, তো সেই কারণে তো আসার পর আর কি মামামের জন্য দুধ গরম করে নিয়ে এসেছি। দুধ গরম করে নিয়ে এসে মামাকে খাইয়ে না আবারও শুয়েছিলাম। তার মাঝে হঠাৎ করে বাবাও দোকান বন্ধ করে চলে আসলো। আসার পর ওই যে বললো চা করে দিতে, তো চা করে দিয়েছিলাম। তার সঙ্গে আমার বরমশাই আমাকে বলছিল সন্ধ্যার টিফিনে একটু চাউমিন করে দিতে, তারপর আবার বলছিল রুটি করে দিতে, আর তার সঙ্গে বাবা বলছিল ওই ডিমের ঝোল করতে। মানে আমার এত মাথা ব্যথা করছিল, আমার বিরক্ত লাগছিল এইসব কথা শুনে। তারপর আর কিছু করার ছিল না, কি করব, আমার যেহেতু সংসার, মানে আমি যেহেতু এই সংসারে একান্ত, তো আমাকেই এক হাতে সমস্ত কিছু সামলাতে হয়। তো সেই কারণে আর কি সব কষ্ট ভুলে চলে এসেছিলাম রান্নাঘরে রাত্রে রান্না করতে। তো ভাত ছিল, ওই সকালে যে ভাত করেছিলাম ওইখান দিয়ে ভাত ছিল, সেজন্য আর কি পরে আর কিছুই করিনি। আমার খুব রাগ হচ্ছিল, মানে খুব মাথা ব্যথায় না একদম, তোমরা তো দেখতে পেরেছো আমার অবস্থাটা কি অবস্থায় হয়ে আছি একদম। পরে লাস্টে ভিক্স, মানে মাথার দু সাইডে ভিক্স দিয়ে তারপর কিন্তু আমার রান্নাটা করতে হচ্ছিল, মানে খুব কষ্ট হচ্ছিল আর কি। তো যাই হোক, এখানে রাত্রে রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর তার সঙ্গে আজকে অমাবস্যা ছিল, তোমরা সবাই জানো সেটা। তো বাড়ির